হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো এলাকায় যখন 4টা কাজ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে। আমি বিআরটিতে গিয়েছিলাম গত কয়েক মাস আগে গাড়ির ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়ার জন্য। ওই ট্যাক্স টোকেনের যে কাগজটা দিবে, দেখলাম যে মুরব্বীর টুপি, ওচা টুপি, দাড়ি, লম্বা দাড়ি, মানে কোনো দিকটা মনে হয় না যে উনি সাধারণ মানুষ। ওনারে দেখলে মনে হয় পীর বুজুর্গ মানুষ। বিআরটিতে আইনা ওনারে বসাই দিছে। আমি ভাবলাম যে না, দেশ তো ভালোই সংস্কার হচ্ছে। যখন আসরের নামাজের সময় হলো, উনি আমারে বলতেছে, হুজুর চলেন নামাজটা জামাতে পড়ে আসি। নামাজটা জামাতে পড়তে গেল, আমি তো ওনার টেবিলে বসা চেয়ারে। আমি দেখলাম উনি যে নামাজ পড়তে গেল, দাড়ি রাখলো লম্বা লম্বা, টুপি বলো, পাঞ্জাবি বলো, নামাজে যাওয়ার আগেও ঘুষের টাকা নিছে, প্রকাশ্যে নামাজ থেকে এসেও প্রকাশ্যে ঘুষের টাকা নিছে। তো আপনি কাকে বিশ্বাস করবেন? একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে। এই যে কালকে আমার পরীক্ষা ছিল, ঢাকা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আমি রাত 11টা বাজে আসছি। দিনের বেলা কোম্পানিগঞ্জ থেকে আমার বাসায় দিনের বেলা ভাড়া হচ্ছে 10 টাকা, রাতের বেলায় 40 টাকা। তো রিক্সাওয়ালারাও দুর্নীতিতে ঢুকে গেছে। তো এই জাতিকে আল্লাহ গজব দিবে না তো কাকে দিবে? এই জাতিকে আল্লাহ গজব নাজিল করবে না, কার উপর গজব নাজিল করবে? কোন সমাজের মধ্যে যদি মানুষেরা অধিক পরিমাণে অন্যায়ভাবে হারাম উপায়ে সম্পদ অর্জন করে, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, এইসব জিনিসের মাধ্যমে যদি কেউ সম্পদ অর্জন করে, ওই এলাকায় যত বড় পিশাব থাকুক, যত বড় সুফি সাহেব থাকুক, যত বড় দরবেশ আর গাউস কুতুব থাকুক, আল্লাহ দেখবে না, পুরো সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা গজব দিবে। কোন সমাজের মধ্যে যদি বেবিচার বেড়ে যায়, জেনা বেবিচার, শ্লীলতাহানি, অশ্লীলতা যদি বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে। 2টা কাজ গেল। 3 নম্বর কাজ হচ্ছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যদি, অধিক পরিমাণ সম্প্রদায়ের মানুষ যদি মদ্যপান করে, ওই সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তাআলা গজব দিবে, আযাব দিবে। 4 নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এলাকার মধ্যে, কোন সমাজের মধ্যে যদি অধিক পরিমাণে বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো বাজে, তাহলে ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা গজব আর আযাব দিবে। 4টা কাজের 4টা কাজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। অথচ হাদিস শরীফে গানবাদ্যের ব্যাপারে কত কঠোরতা দেওয়া হয়েছে। আন্না সামা আতাল গানা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়া তালাজ্জুজ বিহা কুফরুন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের সকল উলামায়ে কেরাম এক, গানবাদ্য শোনা হারাম। কেউ যদি গানবাদ্যের মজলিসে গিয়ে বসে, গান শোনার উদ্দেশ্যে না, এমনি গেছে গানবাদ্যের মজলিসে, সে মুনাফিক। ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন, গানবাদ্যের মজলিসে যে গিয়ে বসবে সে মুনাফিকের খাতায় তার নাম উঠে যাবে। ওয়া তালাজ্জুজ বিহা কুফরুন, আর কেউ যদি গান শুনে মজা পায়, আরাম পায়, মনটা শান্ত হয়, গান শুনে দিলটা নরম হয়, তার গান শোনার মাধ্যমে যদি তার কাজের স্পৃহা বাড়ে, হৃদয়ের মধ্যে শান্তি আসে, মনে রাখতে হবে ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কুফরের সিলমোহর মেরে দিয়েছেন।